আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فيه أن يدع طعامه وشرابه. রাওয়াহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فيه أن يدع طعامه وشرابه. রাওয়াহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয়, রমজান মাসে একজন প্রকৃত মুমিনের উচিত হবে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করা, বর্জন করা। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন।
রমজান মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি বিশেষ নিয়ামত। এই রমজান মাস কতটা নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে, বরকত, রহমত হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই মাসের অনেক ফজিলত রয়েছে, আর এই মাসের অনেক বরকত রয়েছে। তো সেই বিষয়ে দেখুন, একটা মানে আমরা ইনশাআল্লাহ আগামী কালকে আমরা ভোর রাত্রে, আজকে সারা রাত পার করে ভোর রাত্রে আমরা সাহারি খেয়ে সবাই রোজা রাখবো, সিয়াম পালন করব। এটা আমরা যদিচ আমরা নিয়ত করেছি, তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই রমজান মাসে আমাদেরকে যেই মানে আমলগুলো করতে হবে, তার আগে আমি সূরা বাকারার যে আয়াতটা পড়েছি সেই আয়াতটার দিকে আমি তর্জমা করে আমি বক্তব্যের বাকি অংশ শুরু করব। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্বের লোকদের জন্য ফরজ করা হয়েছিল। তো অত্র আয়াতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেটা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে বা সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্বের লোকদের জন্য ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। শর্ত কি? শর্ত হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। তাহলে একটা মানুষ সিয়াম পালন করলে, এক মাস রমজান মাসের সিয়াম পালন করলে সে মুত্তাকি হতে পারবে। এটা কে বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন।
যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। এবার এই মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলতে তাকওয়া, মুত্তাকিটা তাকওয়া শব্দ থেকে এসেছে। ইত্তাকু, তাকওয়া এই শব্দগুলো একই শব্দ। মুত্তাকি মানে হচ্ছে একজন প্রকৃত মুমিন, তার আচার আচরণে, তার চলাফেরায়, তার কর্মে শুধু আল্লাহ ভীরুতা থাকবে। মুত্তাকির আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেদিকে যদি আমি দেখতে যাই, তার আগে আমি যেটা বলছিলাম তো সেদিকটা আগে বলে শেষ করি। দেখুন, মুত্তাকি অনেক বৈশিষ্ট্য আছে। যেমন সূরা আল ইমরানের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে বা মধ্যম পন্থায় খরচ করে, এরকম অনেকেই। এক কথায় সুন্দর চরিত্র, ভালো ব্যবহার, আখলাককেই মুত্তাকি বলে চলে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজাল, সবচাইতে উত্তম মানুষ কে? তখন তিনি বললেন কুল্লু মাখমুমুন কলব ও সাদকুল লিসান, প্রত্যেক যার অন্তর মাখমুম এবং যে সত্যবাদী। এখানে দুটা কথা বললেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে উত্তম মানুষকে, ভালো মানুষকে। আর এই রমজান মাসের সিয়াম পালন করে আমরা ভালো মানুষ হতে পারবো, এটা আল্লাহ কোরআনে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের জন্য যে সিয়াম ফরজ করা হলো, এতে তোমরা ভালো মানুষ হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। তোমাদের মধ্যে থেকে যে জানোয়ারের, পশুর আচরণ, সেই আচরণগুলো দূর হয়ে যাবে। তো জিজ্ঞাসা করা হলো যে উত্তম মানুষকে, ভালো মানুষকে। তখন আল্লাহ রাসূল বললেন, মাখমুমুন কলব ও সাদকুল লিসান, প্রত্যেক যার অন্তরটা মাখমুম এবং যে সত্যবাদী। তারপর সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদকুল লিসানে নারিফুহু ফামা মাখমুমুন কলব, আল্লাহ রাসূল, আমরা সত্যবাদীকে চিনলাম, ফামা মাখমুমুন কলব, মাখমুমুন কলবকে আমরা চিনলাম না কেন? মাখমুমুন কলবটা কে? এই মাখমুমুন কলব এই শব্দ বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুয়া তাকি ওয়া নাকিয়ু, দুটা কথা বলছেন। এক, যে স্বচ্ছ এবং যে পরেজগার, যে স্বচ্ছ, যে পরেজগার। আচ্ছা, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাখমুমুন কলব সাদকুল লিসান, যে সত্যবাদী এবং যার অন্তর মাখমুম। এবার মাখমুম কাকে বলা হয়? মাখমুম শব্দের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল দুটা কথা বললেন, যে তাকিয়ু ও নাকিয়ু, যে স্বচ্ছ এবং যে পরেজগার, যার অন্তরের মধ্যে কোনো খুঁত নাই, যার অন্তরের মধ্যে কোনো কিছুই নাই। এরপর এই দুটা কথার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাসূল আবার চারটা কথা বললেন। খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু। লা ইউসমাউ ফিহি, এক, প্রথমত লা ইউসমাউ ফিহি, যার পাপ নেই। ওয়ালা বাগিয়া,
যার মধ্যে হিংসা নেই, যার মধ্যে সীমা লঙ্ঘন নেই। ওয়ালা বাগিয়া, যে সীমা লঙ্ঘন করে না। ওয়ালা গিল্লা, যে আত্মসাৎ করে না। ওয়ালা হাসাদা, যে হিংসা করে না। চারটা কথা বললেন। দেখেন, আমি কিন্তু আমার বিষয় কিন্তু এদিকে নাই, কিন্তু আমি এই যে মোত্তাকি হতে পারবো কি না পারবো, মোত্তাকি কাকে বলে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই কথা বারবার বলতে হয় কেন জানি না, যে ভিতর থেকে আওয়াজ আসছে, এই কথা বারবার বলতে হয় কেন আমি জানি না। কারণ আমরা তো কোরআন হাদিসের বয়ান শুনতে এসেছি, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসার তো কথা নাই। তো যাই হোক, তো তাহলে উত্তম মানুষের পরিচয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউসমাউ ফিহি, যার পাপ নেই। আচ্ছা, আবার ফের এখানে বলছেন যার পাপ নেই, আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই পাপী, তবে সবচাইতে ভালো মানুষ ওই যে পাপ করার পরে নিজে অনুতপ্ত হয়ে যায়, তওবা করে। পাপ করার পরে তওবা করে। কিন্তু বর্তমান সমাজে পাপটাকে মানুষ নিজের শরীরের বা নিজের আনন্দদায়ক মনে করে। কেমন করে আনন্দদায়ক মনে করে, আমি এই ব্যাখ্যাটা একটু পরেই বলছি যে কেমন করে আনন্দদায়ক মনে করে। পাপ করে অনুতপ্ত হওয়া তো দূরের কথা, আরো পাপটাকে ঘৃণা করে না, আরো আনন্দদায়ক মনে করে। দেখুন, এবার যার পাপ নেই, ওয়ালা বাগিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে না। সীমা লঙ্ঘন বলতে আল্লাহর যে বিধিবিধান, যে হুকুম আহকাম, যে আদেশ নিষেধ, সেইগুলো মেনে চলার নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা। সেইগুলো না মানা হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর সেগুলো মেনে চলা নিজের সীমাকে রক্ষা করে চলা। ওয়ালা গিল্লা, যার মধ্যে আত্মসাৎ নেই। আত্মসাৎ বলতে প্রত্যেকটা মানুষই এখন ধরতে গেলে বেশিরভাগ মানুষ আত্মসাৎ করে, কিন্তু কিছু মনে করে না। কেমন করে কিছু মনে করে না? আপনার ছেলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে মাঠে, ঘুরতে গিয়ে দুটা টমেটো খেয়েছে আর দুটা পকেটে ভরে নিয়ে এসছে। আপনি মা দেখলেন, তো আপনি কিছু মনে করলেন না, আপনিও ছেলেকে শাসন করলেন না। এর মানে আপনার ছেলে চুরি করে নিয়ে এলো আর আপনি সহযোগিতা করলেন। দেখুন, ওয়ালা হাসাদা, যার মধ্যে হিংসা নেই, যে কখনো হিংসা করে না, মোটেই যার মধ্যে হিংসা নেই, তাকে বলা হয় প্রকৃত মুত্তাকি। আর এই রমজান মাসের সিয়াম পালন করলে একজন মানুষ প্রকৃত মুত্তাকি হতে পারবে। রমজান মাসের সিয়াম পালন করার পরেও যদি কোনো মানুষ নিজে হিংসা থেকে বাঁচতে না পারে, তাহলে জেনে নিতে হবে তার সিয়াম পালন করে কোনো লাভ হয় না। রমজান মাসের সিয়াম পালন করার পরেও যদি তার প্রতিবেশীর সাথে মেল না থাকে, যদি তার প্রতিবেশীকে দেখতে না পারে, তাহলে তার সিয়াম পালন করে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। রমজান মাসের সিয়াম পালন করার পরেও যদি পাপকে পাপ মনে না করে, টিভিতে সিরিয়াল দেখে, মোবাইলে টিকটক দেখে, তাহলে তার সিয়াম পালন করে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলছেন, আমি পরে আসছি। তো যাই হোক, একে বলা হয় মুত্তাকি। মুত্তাকি বলতে বুঝায় যার অন্তরটা একেবারে পরিষ্কার, যাকে মানুষও ভালোবাসে, যাকে সবাই ভালোবাসে।
আর এবার আসি মূল বিষয়ে। এই রমজান মাসে আমাদেরকে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা তো ত্যাগ করতে হবেই, তার সাথে সাথে আমাদেরকে আরো কি করতে হবে চলুন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম ঢাল স্বরূপ, আসিয়ামু জুন্নাহ। কিসের ঢাল? একদিক উঁচু আর একদিক নিচু থাকলে যেমন উঁচু দিক থেকে পানি গড়ে গড়ে নিচে চলে আসে, তাকে বলা হয় ঢাল। আর কাকে বলা হয় ঢাল? কোনো কিছুকে আঘাত যাতে আমার কোনো মাথায় না লাগে আঘাত। যেমন খেলোয়াড়েরাকে দেখবেন যে যারা ক্রিকেট খেলে তারা তাদের শরীরের অনেকগুলো জায়গাতে তারা যে গার্ডগুলো ব্যবহার করে যাতে করে বল না এসে আঘাত না লেগে যায়, সেরকম কতগুলো গার্ড ব্যবহার করে, মাথায় বলেন আর কোনো পায়ে হাতে যেগুলোতে হোক, এটাকে বলা হয় ঢাল। এই রমজান সিয়াম হচ্ছে ঢাল, যে সিয়াম মানুষকে পাপ কাজ থেকে রক্ষা করবে। আচ্ছা, একটা প্রশ্ন আসতেই পারে মানুষের মধ্যে যে সিয়াম তো মানুষকে পাপ কাজ থেকে রক্ষা করবে, কই? তাহলে প্রশ্ন আসবে, আমি তো বিগত 10 বছর ধরে সিয়াম পালন করেছি, তো কই আমি তো পাপ থেকে বাঁচতে পারিনি। আমি গত বছর সিয়াম পালন করেছি, কিন্তু কই আমি তো পাপ কাজ থেকে বাঁচতে পারিনি। দেখুন, কোরআনের একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কখনো পরিবর্তন করে না কোনো জাতিকে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সে নিজের নাফসকে নিজেই পরিবর্তন করার চেষ্টা করে। আমাদের রমজান মাসে আমরা না খেয়ে থাকি ঠিকই, পিপাসায় অস্থির হয়ে থাকি ঠিকই, কিন্তু আমরা ফের আমাদের ধ্যানটা ওই দিকেই থাকে। রমজান মাস আসলে, রমজান মাস শেষ হলে আবার মসজিদ ছেড়ে পালাবো, রমজান মাস শেষ হলে আবার নামাজ ছেড়ে দিব, রমজান মাস শেষ হলে আবার কোরআনকে যেই কার সেই করে ফেলে রেখে দিব। আবার ফের অনেকে বলে রোজাটা যে কখন পালাইবে, কখন যে রোজা শেষ হবে। যদি তার মনে এটাই ধারণা থাকে, বুঝে নিতে হবে তার সিয়াম কবুল হয় না, তার সিয়াম পালন করা হয় না। যদি রোজা অবস্থায় বাড়িতে সিরিয়াল বন্ধ না হয়, যদি রোজা অবস্থায় যদি সিরিয়াল বন্ধ না হয়, রোজা অবস্থায় যদি পাপ কাজ বন্ধ না হয়, তাহলে মেনে নিতে হবে, জেনে নিতে হবে যে তার সিয়াম পালন করে কোনো লাভ হবে না। রোজা অবস্থায় 1 মাস সিয়াম পালন করেছি, রোজার পরে আবার যেই কার সেই হয়ে গেছি, বুঝে নিতে হবে 1 মাস রোজা করে কোনো লাভ হয়নি, 1 মাস সিয়াম পালন করে কোনো লাভ হয়নি, ওই না খেয়ে থাকা হয়েছে। জি, তো আসুন আমাদেরকে কি করতে হবে, রমজান মাসে কি করতে হবে। আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াজহাল, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অতএব তোমরা অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। এখানে দুটা কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে বললেন রোজা হচ্ছে ঢাল, আর রমাজান, এই রমাজান এই শব্দের অর্থ জানেন? রমাজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া, পুড়িয়ে ছাই করে দেওয়া রমজান শব্দের অর্থ।
আর সিয়াম হচ্ছে ঢাল, পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে যদি সে ভালো করে সিয়াম পালন করতে পারে। আরো একটা জিনিস জেনে রাখা ভালো হবে, যাক সেটা আমি পরে বলছি, মানে পয়েন্টে পয়েন্টে নিয়ে এসে আমি সেটাকে ঘুরিয়ে বলছি। তো যাই হোক, তারপরে বলছেন যে তোমরা এই রোজা অবস্থায় তোমরা মূর্খের মতো কাজ করবে না, অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। এখানে দুটা কথা বললেন, অশ্লীলতা এবং মূর্খের মতো কাজ। মূর্খ কাকে বলে? মূর্খ যারা অশিক্ষিত, যারা কিছু জানে না, যারা নাদান। নাদানের কাজ কি? সব সময় অপ্রয়োজনীয় কথা বলা, ভদভদ করে কি কিনা বকা, মানুষের সাথে ইয়ার কি ফুচকামো, এটা মূর্খের মতো কাজ। অশ্লীলতা মানে যে কোনো ধরনের খারাপ কাজ, এটা বর্জন করতে বলছেন আল্লাহ রসুল। তারপরে কি বলছেন? ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি। কেউ যদি কোন রোজাদার ব্যক্তির সাথে ঝগড়া করে, তর্কে লিপ্ত হয়, গালি দেয়, সে যেন দুইবার বলে ইন্নী সাইমুন মাররাতাইনি, আমি সিয়াম পালন করছি, আমি সাইম, অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তোমার সাথে তর্ক করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে তা কি হয়? তা হয় না। কেউ যদি একটা কথা বলে তাকে আমি দুটা কথা না বলে, 10টা কথা না বলে ছাড়তে পারি না। এটা রমজান মাসেও হয়। রমজান মাসেও বাড়িতে বাড়িতে সিরিয়াল চলে। আমরা আগে দেখতাম ছোটবেলায়, যাদের বাড়িতে হাতে গোনা কয়েকটা বাড়িতে টিভি থাকতো, তো এখন যেমন সিরিয়াল ফ্যাশন ট্যাশন চলছে, সেই রকম আগে কিন্তু টিভিতে এত ফ্যাশন চলতো না। ওই এক একটা অভিনয় গুলো দেখতো মানুষ, খবর টবর গুলো হয়তো এক একটু শুনতো। তো এইরকম জঘন্য জঘন্য ফ্যাশন চলতো না। ওই যে ভালোবাসার, প্রেম কাহিনীর, এগুলো চলতো না অতটা। চলতো যদিও, তো সেগুলোতে জ্ঞান থাকতো। তো রমজান মাস এলে ওই টিভিকে প্যাক করে ভরে রেখে দিত। এটা আমাদের দেখা আছে, ছোটবেলায় আমরা দেখেছি। আর এখন এতবার বেড়েছে মানুষ, রোজাতেও টিভি চালু আছে বাড়িতে। তারাবির পড়ার পরেও একবার না হলে টিভিটা চালু করতে হবে। এশারের নামাজ পড়ার পরেও না হলে একবার না একবার টিভিটা চালু করতে হবে। কতজনা ফের আবার রমজান মাসে তারাবিও পড়ে না। তারাবি পড়াটা অত জরুরি নয়, তবুও আমি বলছি রমজান মাসে তারাবি পড়ে না। আবার রমজান মাসে এশারের নামাজও পড়ে না ঠিক মতো। রমজান মাসে সাহারি খাওয়ার পর ঘুমিয়ে যায়, ফজরের নামাজ পড়ে না। অনেক প্রমাণ আছে। তাহলে রমজান মাসে কেউ যদি, একটা জিনিস মনে করবেন, এই রমজান মাসে কেউ যদি সাহারি খাওয়ার পর ঘুমিয়ে যায়, তাহলে জেনে নিতে হবে তার রোজা রেখে কোনো লাভ নেই। রমজান মাসে কেউ যদি এশারের নামাজ না পড়ে মাগরিবের পরে ইফতার করে ঘুমিয়ে যায়, তাহলে জেনে নিতে হবে তার রোজা রেখে কোনো লাভ নেই। রাখছি জোর করে রাখছি, ওসব জোর আল্লাহর কাছে চলবে না। দেখুন, এতক্ষণ তো শুনলেন যে রমজান মাসে নিজের মুখকে সংযত রাখতে হবে, মূর্খের মতো কাজ করা যাবে না, অশ্লীলতা করা যাবে না। কেউ যদি গালি দেয় তাহলে তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, ঝগড়া করা যাবে না। আচ্ছা, এইগুলো যদি না করি, ধরেন যদি এগুলা থেকে বিরত না থাকি, তাহলে কি হবে এবার শুনুন। এর দুটা কারণ আমি বলবো। এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন। তো মিম্বারে উঠার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এখানে হাদিসে এরকম ভাবে ওলামারা ব্যাখ্যা করেছেন যে 3টে ধাপ থাকে। প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে তবুও বললেন আমিন,
তৃতীয় সিঁড়িতে পা দিলেন, তবুও বললেন আমিন। মানে উঠলেন যখন, তখন বললেন আমিন। এক কথাই হাদিসে এটাই হবে যে 3বার আমিন বলেছেন আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করার পর সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল এরকম তো কোনোদিন আপনি করেননি, আজকে আপনি আমিন বললেন, তার কারণ কি? তখন বলছে, শোনো, আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠি, তখন জিব্রাইল আমার কাছে এসেছিলেন। কে এসেছিলেন? জিব্রাইল। জিব্রাইল এসে বলছেন যে যারা রমজান মাসকে পেয়েও নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, আল্লাহকে সন্তুষ্টি করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি পেল না, রগিমা আনফুরুজিলিন, সেই ব্যক্তি ধুলায় ধূসরিত হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন। কে বলছেন? আল্লাহ রসুল। জিব্রাইল এসে বলছেন, যেই ব্যক্তি রমজান মাসকে পেল অথচ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না, জাহান্নাম থেকে মুক্তি পেল না, জান্নাত লাভ করতে পারল না, নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। আচ্ছা, এবার আপনাদের সাথে আমার কথা, এই হাদিসের ব্যাখ্যা কি হবে আপনাদের কাছে? আপনাদের কাছে তো কিছু মনেই হবে না, কারণ আপনারা শুনছেন, এক কান দিয়ে শুনছেন, এক কান দিয়ে বের করছেন। আপনাদের কাছে তো কোনো কিছু মনে হবে না। জানেন, এর মানে আল্লাহর কসম করে বলতে পারি, যেই ব্যক্তি রমজান মাসকে পাওয়ার পরেও রোজা যে ঠিক মতো করতে পারলো না, সিয়াম পালন করতে পারলো না ঠিক মতন, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ জিব্রাইল বরদোয়া করেছেন তাদের জন্য যারা রমজান মাসে রোজা রাখবে না, রমজান মাসের সিয়াম পালন যারা করবে না, তাদের জন্য জিব্রাইল বরদোয়া করেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন করেছেন। দুইজনেরই কোনো পাপ নেই। আর যদি পাপ না থাকে, তাহলে আল্লাহর দুয়ার সাথে কোনো আর থাকে না, দুয়ার কাছে কোনো মানে আর সৃষ্টি থাকে না। আমিন বলেছেন মানে কবুল হয়েছে। দেখুন, এটা একটা পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা এবং অশ্লীল কর্ম ত্যাগ করতে পারল না, ওই ব্যক্তির আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই যে ওই ব্যক্তি না খেয়ে থাকুক। ওই ব্যক্তির না খেয়ে থাকা, ওই ব্যক্তির পিপাসায় অস্থির হয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। কোন ব্যক্তি? যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় যেই ব্যক্তি অশ্লীল কর্ম এবং মিথ্যা কথা বলা ত্যাগ করতে পারল না। সে না খেয়ে থাকুক, যে সে মরে যাক, খালে সানিয়ে যাক, আর কোনো প্রয়োজন নেই। ওকে আল্লাহ দেখবে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই ওর দিকে দেখা। তাহলে বুঝতে পারলেন? অতএব এই রমজান মাসে বেশি বেশি পাপ থেকে বাঁচতে হলে কি কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, আমি প্রথমেই বলেছি রমজান মাস আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এবার একটা কথা যেটা প্রথমে বলছিলাম, এই রমজান মাসকে আপনি ধরতে গেলে আপনার ট্রেনিং এর মাস হিসাবেও বলতে পারেন, আপনার প্র্যাকটিস করা মাস হিসাবেও বলতে পারেন। কেমন করে? দেখুন, আপনি যখন কোনো কাজ করতে যাবেন, তখন কাজ করার আগে প্র্যাকটিস করা লাগে না? অবশ্যই লাগে। মা বোনেরা যে রান্নাটা করছে,
বাড়িতে যে রান্না করে সংসার চালাচ্ছে, ছেলে মেয়েকে খাওয়াচ্ছে রান্না করে। আচ্ছা বলেন তো, এই রান্নাটা কি কোনো মা বোন একেবারে শিখে নিয়েছেন? কেউ বলতে পারবেন যে আমি একেবারে শিখে নিয়েছি রান্না করা? কেউ বলতে পারবেন? পারবেন না। রান্না করা শিখতে হয়েছে আগে। কখন কোন মশলাটা দিতে হবে, কখন জিরা দিতে হবে, কখন ধইনা দিতে হবে, কখন মরিচ দিতে হবে, আগে শিখতে হয়েছে না হয়নি? অবশ্যই শিখতে হয়েছে, আগে ট্রেনিং দিতে হয়েছে। তো এই রমজানটা হচ্ছে আমাদের জন্য বিশেষ একটা ট্রেনিং। কি ট্রেনিং? আমাদের যেগুলো বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাস থেকে দূরে থাকার ট্রেনিং। কিভাবে দূরে থাকতে হবে ট্রেনিং। এটা কি করে ট্রেনিং হতে পারে আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। দেখুন, এই রমজান মাসে, আচ্ছা আমাদেরকে পাপ করায় কে? শয়তান। আমাদেরকে পাপ করায় কে? শয়তান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচার জন্য, আল্লাহ আমাদেরকে কত যে ভালোবাসেন, কিন্তু আমরা যে এত হতভাগা, আমরা যদি একটু বুঝতাম তাহলে কত ভালো হতো। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচার জন্য শয়তানকে শিকলবন্দি করে দিয়েছেন। এই যে চাঁদ উঠে গেছে না, শয়তান শিকলবন্দি হয়ে আছে, শয়তানকে শিকলবন্দি করে দিয়েছেন। আর জান্নাতের যতগুলো দরজা, সব জান্নাতের দরজা খুলে দিয়েছেন। জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দরজা খোলা। নেন, কত নিতে পারেন, যত ইচ্ছা নেকি লুটে নেন। তো নেকি লুটে কি হবে? এখন যদি আল্লাহ আকাশ থেকে পয়সা ফেলতো, পয়সা, যে যত ইচ্ছা পয়সা লুটে নাও, তাহলে কি করতাম? তাহলে কি করতাম? আরে বড় বড় ট্রাং নিয়ে এসে আগে পয়সা গালাকে গুছিয়ে 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 ট্রাঙে ঠেসে ঠেসে ভরতাম। ভরতাম কি ভরতাম না? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের দরজাকে হা করে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ। এবার যত ইচ্ছা নেকি লুটে নাও। কিন্তু কই, কেউ প্রস্তুত আছে? কেউ প্রস্তুত নেই। কেউ হয়তো লোক দেখানো করবে, কেউ হয়তো একটু করবে যদি, তো লোকের গীবত করাতে ব্যস্ত, সবকিছুই। কেউ হয়তো রমজান মাসে রোজা যদি করবে তো একদম থাইসা খেয়ে নিলে, মাগরিবের নামাজ পড়ে ভাত খেয়ে নিলে, দে হিলালাল দিয়ে ঘুমিয়া বাস ঘুম চলে এসেছে। কি না, তো তারাবি পড়া হয়নি, তারাবি পড়া হয়নি, তো তারাবিতে তো রোজা ভঙ্গের কোনো কারণ নাই। সারের নামাজটা পড়া হয়নি, কিছুই মনে হলো না, কিছুই মনে হলো না। তাহলে কি হবে? এদের মতো হতভাগা আর কেউ নেই। তো এই রোজা হচ্ছে ট্রেলিং এর মাস, এই রমজান মাস হচ্ছে ট্রেলিং এর মাস। কেন? এই রমজান মাস যদি শয়তানকেও আল্লাহ বেঁধে দিয়েছেন যাতে করে রোজাদার ব্যক্তিদের কোনো ক্ষতি না করতে পারে। তাহলে একটা জিনিস মনে করবেন, যে এই যে রোজাতে যে শয়তান বাধা আছে, তো সিরিয়ালের দিকে কেন মন দিয়েছে বারবার? রোজাতে তো শয়তান বাধা আছে, তো মানুষের গীবত না করে থাকতে পারি না কেন? মানুষের গীবত না করে থাকতে পারেন না, তার কারণ হচ্ছে সিরিয়ালের দিকে মন দিয়েছে, তার কারণ হচ্ছে আপনি যে আগে থেকে অভ্যাসটা ছাড়ার চেষ্টা করেননি। তো এই আপনি যদি চেষ্টা করেন যে এই রমজান মাসে আমি যত পাপগুলো করি সব থেকে বেঁচে যাব, সিরিয়াল দেখা থেকে শুরু করে যতগুলো পাপ সব বেঁচে যাব, আপনি করতে পারবেন এই রমজান মাসে। কেন? যদি আপনি না করেন তো আপনার তো রোজা কোনো কবুল হবে না। আপনাকে তো করতে হবে, বাধ্যতামূলক ত্যাগ তো করতেই হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন তো আপনার রোজা করে তো কোনো লাভ হবে না। হবে কি? হবে না। তো বাধ্যতামূলক আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি প্রকৃতভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি সিয়াম পালন করতে চান, তাহলে তো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। আপনি যদি প্রকৃতভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে চান,
কোনো মানুষকে দেখা, কোনো লোক দেখানোর উদ্দেশ্য না থাকে, তাহলে তো আপনাকে 5 ওয়াক্তই নামাজ পড়া লাগবে। আপনাকে তো পাপ কাজ থেকে বাঁচাই লাগবে। আপনাকে তো মানুষের গীবত থেকে বেঁচে থাকতেই হবে। আপনাকে তো মানুষকে গালি দেওয়া থেকে বাঁচতে হবে। আপনাকে তো ভালো আচরণ করতে হবে, নাহলে তো আপনার রোজা করে কোনো লাভ হবে না। ওই লোক দেখানো রোজা করাই হবে। লোকে শুধু দেখবে যে আপনি না খেয়ে আছেন, কিন্তু আল্লাহ দেখবেন না। আপনি যখন রোজা করে আপনি যদি অশ্লীল কাজ থেকে মানে বিরত থাকতে না পারেন, ঠিক মতো নামাজ না পড়েন, তো আল্লাহ আপনার দিকে চোখ তুলেও দেখবে না যে ও না খেয়ে আছে কিনা, ও না খেয়ে আছে কি খেয়ে আছে, ও পিপাসায় অস্থির হয়ে আছে কি না আছে, আল্লাহ আপনার দিকে চোখ তুলে দেখবে না। তাহলে বলেন, তাহলে এবার আল্লাহকে দেখানোর জন্য যদি রোজা করতে হয়, সিয়াম পালন করতে হয়, তাহলে তো সবকিছু থেকে বাঁচা লাগবে। এবার কি করবেন? বাঁচবেন না ওই আগের অভ্যাসে থাকবেন? তো কোনটা করা যায়? আগের অভ্যাসই থাকতে হবে, লোক দেখানো সিয়াম পালন করতে হবে, যে ছাড়তে পারি না, কি করব? সিরিয়াল দেখা তো ছাড়তে পারি না, নামাজ তো 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারি না, মানুষকে গালি দেওয়া তো ছাড়তে পারি না, মানুষের উপরে হিংসা করা তো ছাড়তে পারি না, তাহলে তো কিছু করার নেই। তাহলে লোক দেখানোই করতে হবে, যাতে কেউ কইতে না পারে ছি অত বড় মানুষ রোজা করে না, ছি 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 ছি, এটা যেন লোক না কইতে পারে। ওই লোক দেখানোই করতে হবে, ওটাই হবে, তাছাড়া আর কোনো লাভ হবে না সম্মানিত উপস্থিতি। তাই আসুন এবার আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে আমার বক্তব্য শেষ করব। এই যে আগামী কাল থেকে রমজান মাস এখন শুরু হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। আগামী কাল থেকে কি আমরা ভোরবেলায় সাহারি খেয়ে আগামী কাল থেকে সিয়াম পালন করব ইনশাআল্লাহ, তাই তো? আসুন সিয়ামের অবস্থায় কি কি করবেন আমি কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলি। দেখুন, সিয়ামের অবস্থায় সব সময় দেখবেন, যদি অহেতুক অপ্রয়োজনীয় কথা মানুষের সাথে ইয়ারকি ফুচকামো করতে ইচ্ছা করে, তাহলে একটা টিপস, আপনার মুখ থেকে যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো যেন আপনার মুখ থেকে কখনো না হতে যায়। আপনি সব সময় উঠছেন, বসছেন, বসে আছেন, সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর এই রোজার মাসটা ক্ষমার দরজা খোলা আছে, জান্নাতের দরজা খোলা আছে, যত ইচ্ছা আপনি যত ইচ্ছা পড়েন আস্তাগফিরুল্লাহ। আরে অত বড় দোয়া কইতে পারবো না, অত বড় দোয়া কইতে হবে না আপনাকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অত বড় কইতে হবে না, শুধু কি কইবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু তো কইতে পারবেন না? এতটুকু মুখ দিয়ে বের হবে না? এতটুকু তো কইতে পারবেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া আতুবু ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাচ্ছি। এতটুকু তো কইতে পারবেন। সুবহানাল্লাহ, এতটুকু তো কইতে পারবেন। আলহামদুলিল্লাহ, এতটুকু তো কইতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারবেন না? আল্লাহু আকবার, এতটুকু তো কইতে পারবেন। পারবেন তো? এগুলো তো মুখ দিয়ে সহজভাবে বের হবে। তো আসুন না এই রমজান মাসে আমরা জিকিরে অভ্যাস হই, আর চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। যতই আশকত লাগুক, যতই আশকত লাগুক, তবুও চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার। আর রমজান মাসে বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করে বেশি 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 সালাত আদায় করার চেষ্টা করতে হবে, বেশি বেশি নফল সিয়াম, বেশি বেশি নফল আদায় করবেন। আর বেশি আরেকটা জিনিস, রমজান মাসে সব চাইতে ভালো হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন পড়তে জানেন না তারা কি করবেন? জি, যারা কোরআন পড়তে জানেন না, সূরা ফাতিহা তো জানেন, ওটাই পড়বেন আপনি। কোরআন পড়তে জানেন না, সূরা ফাতিহা তো কোরআনের সূরা না কোরআনের বাইরের সূরা? তো সূরা ফাতিহাটাই আপনি বারবার পড়বেন, জান অতি আপনার নেকি হয়ে যাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে যেই ব্যক্তি কোরআন পড়বে প্রতিটা অক্ষরে
10 করে নাকি পাবে। আবার এমনি সময়তে আবার রমজান মাসে 10 থেকে 70, 70 থেকে 700 গুণও বেড়ে যেতে পারে, বেড়ে যাবে ওই রমজান মাসে। তো সূরা ফাতিহা তো জানেন, সূরা ফাতিহা বারবার পাঠ করবেন, বারবার পাঠ করবেন, বারবার পাঠ করবেন। সূরা ইখলাস জানেন তো, সূরা ইখলাস বারবার পাঠ করবেন, আপনার কোরআন পড়ার সমান নাকি পাবেন ইনশাআল্লাহ। সূরা নাস জানেন তো, সূরা নাসই পাঠ করবেন। সূরা ফালাক জানেন তো, সূরা ফালাকই পাঠ করবেন। আর যারা কোরআন পড়তে জানেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো কোরআন পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? তো যাই হোক, হয়তো রমজান মাস সম্পর্কে আরো আলোচনা আছে, আমি করব ইনশাআল্লাহ। এবার রমজান মাসের ফজিলত আছে, তারপরে তারাবির কতটা গুরুত্ব, তারাবি পড়লে কি হবে না পড়লে কি হবে সেই বিষয়ে আলোচনা করারও আছে। আমি ইনশাআল্লাহ এক এক করে 2-3 সপ্তাহ আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, আর একটা কতগুলো বিষয় মসলা মসাইল আমাদের অজানা থাকাতে একটু অসুবিধা হয়। এই বিষয়গুলো হয়তো অনেকেরই জানা আছে, আবার অনেকের জানা নেই, দিয়ে রোজা ছেড়ে দেয়। আচ্ছা, প্রথমে আপনাদেরকে প্রশ্ন করি, তারপরে আমি উত্তরটা দেব। আচ্ছা বলেন তো, রমজান মাসে যদি কারো শরীর খারাপ হয়, দিয়ে যদি বমি হয়ে যায়, উল্টি হয়ে যায়, তাহলে কি রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? এটা অনেকে ভুল করে, রমজান মাসে গ্যাস হয়েছে বা শরীর খারাপ হয়েছে, দিয়ে বমি হয়ে গেছে, তখন কি করে? রোজা ছেড়ে দেয়। এটা করবেন না, আপনার রোজা হয়ে যাবে, কারণ আপনি ইচ্ছা করে তো ওটা করেননি, এটা শরীর খারাপের কারণে হয়েছে। আচ্ছা, আপনার শরীরে খুব জ্বর, ওষুধ তো খেতে পাবেন না, কি করবেন? জ্বরের ইনজেকশন, ব্যথার ইনজেকশন এসবগুলো লাগাতে পারবেন, দিতে পারবেন, অসুবিধা নেই। তবে যেসব ইনজেকশনে খাদ্য যোগায়, যেগুলো ভিটামিন ইনজেকশন, ভিটামিন জাতীয়, যেগুলো ক্যালসিয়াম যোগায়, সেই ইনজেকশন গুলো নিবেন না দিনের বেলায়। আর বাকি এমনি ব্যথা, জ্বর, কোনো ঘায়ের, মানে এক কথায় যেগুলো শরীরকে মানে যেগুলো সুস্থ রাখে, মানে সেগুলো আপনি নিতে পারবেন। আর যেগুলোতে খাদ্য যোগায় সেগুলো নিতে পারবেন না, স্যালাইন নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা প্রশ্ন থাকে যে মহিলাদের যখন ঋতুস্রাব হয়, তখন আমি এটা শুনেছি অনেকের মুখ থেকে যে তারা কি করে, তো ওটা আগে করতো, এখন জানি না এখনকার মহিলারা কি করে, যে কেউ কেউ ফের কি করে, মানে ওষুধ খেয়ে বন্ধ করার চেষ্টা করে, যে এই মাসে যাতে না হয়, রোজাটা করে নেব তারপরে মাসে হবে। এটা করবেন না। আপনার রোজা থাক না, ছুটুক না, কিন্তু পরের মাসে তো আদায় করার সুযোগ আছে, তো পরের মাসে আদায় করতে পারবেন। আচ্ছা, রমজান মাসের সাহারিটা কখন খাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছে কেন? আমি কাদের জন্য এই কথাগুলো বলছি? একটাও তো কথা আপনাদের কানে ঢুকবে না, আশ্চর্য তো। তো রমজান মাসের সাহারিটা কখন খাবেন? সাহারির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেতেন খেজুর দিয়ে, যেমন খেজুর দিয়ে, তেমন সাহারি খেতেন খেজুর দিয়ে। প্রথমে একটা খেজুর খাবেন, তারপরে আপনার যা ইচ্ছা তা খাবেন। তো কথা হলো, সাহারিটা খাওয়া শেষ করবেন কখন? আমরা কি করি, অনেকে করি যে আজান হচ্ছে, আজানের 1 মিনিট আগে সাহারি খাওয়া শেষ করি, আবার আজান হচ্ছে তখন সাহারি খাওয়া শেষ করি। দেখুন, এটা করবেন না। আজান হওয়ার কম করে 10 মিনিট আগে সাহারি খাওয়ার শেষ করবেন, সব থেকে ভালো উত্তম হবে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আজান হওয়ার কম করে 8 ঘন্টা আগে সাহারি খাওয়া শেষ করবেন। কেনে? এই 8 ঘন্টা আগে যদি সাহারি খাওয়া শেষ করেন, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন। আর ওই ফজরের আগের সময়টা দোয়া করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তারপরে ফের রমজান মাস, রহমতের দরজা খোলা, মাগফিরাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। তাহলে কতটা উপকার হতে পারে। তো আপনারা সাহারি কমসে কম
20 মিনিট আগে খাওয়া শেষ করবেন সাহারিটা। কিন্তু হ্যাঁ, এটা কেন বললাম আমি জানেন? এটা সুন্নাত পালন করা হবে আর জিকির করার জন্য বললাম। কেউ ফের আবার কি করে, 20 মিনিট আগে সাহারি খেলে তো ঘুম তো চলে আসবে, দিয়ে ঘুমিয়ে যায়, যে ফজরের নামাজ বাদ। যে ফজরের নামাজ বাদ দিবে 100% ওই রোজা করে কোনো লাভ হবে না। রোজা ভেঙে যাবে আমি সেটা বলছি না, কিন্তু রোজা করে কোনো লাভ নেই। কারণ রোজা যেমন ফরজ, ফজরের নামাজও তেমন ফরজ। রোজা করবে আবার ঘুমিয়ে যাবে খাওয়া দাওয়া করে, এগুলো শয়তানি, এক প্রকার শয়তানি এগুলো। আরে আসকত তো লাগবেই, খাওয়া দাওয়ার পর একটু আসকত লাগবেই, তো তার জন্য ঘুমিয়ে যেতে হবে সাহারি খাওয়ার পর? যে সাহারি খাওয়ার পর ঘুমিয়ে যাবে সে নিজেকে মনে করে নেবে যে আমার মধ্যে শয়তানি আছে, এগুলো বদমাশি ছাড়া আমার মধ্যে কিছু নেই এগুলো। আর ওটাই মনে করতে হবে যে কেন সাহারি খাওয়ার পর ঘুমাবো কেন? হ্যাঁ, তবে শরীর খারাপ আছে আলাদা ব্যাপার, কিন্তু সাদ করে এই যে বিছানায় গড়াগড়ি দিতে গিয়ে ঘুমিয়ে গেলাম, এটা করা তো একদম অন্যায়। তো এটা কেউ করবে না। তো যাই হোক, সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি আর বেশি আগে বাড়ছি না। তবে একটা জিনিস মনে রাখবেন যে আগামী কালকে ইনশাআল্লাহ আমরা সিয়াম পালন করব। আল্লাহ যদি করায় তো ঠিক মতো সিয়াম পালন করার চেষ্টা করবেন। সিয়ামটা যেন আপনার লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়। আল্লাহ যেন আমাদেরকে ঠিক মতো সিয়াম পালন করার এবং তার সব হাসিল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসের যে সমস্ত ফজিলত রয়েছে সেই ফজিলত আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। এই দাবি, এই দোয়া আল্লাহর দরবারে রেখে আজকের মতো প্রোগ্রাম শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।